আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানালো ইরানি দূতাবাস। নেতানিয়াহুর এক সহকারীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে জল্পনা, নোবেল কমিটির স্পষ্ট অবস্থান। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েল ও মার্কিন নৌঘাঁটি হবে বৈধ লক্ষ্যবস্তু, ইরানের কঠোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশত্যাগের খবরটি নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে তা নিয়ে মুখ খুলেছে ঢাকাস্থ ইরানি দূতাবাস। বেশ কিছু অনির্ভরযোগ্য সূত্র এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছিল যে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা বা কোনো বিশেষ পরিস্থিতির কারণে খামেনি তেহরান ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান কর্তৃপক্ষ। তারা বলছে এটি মূলত ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি পরিকল্পিত অপপ্রচার বা ফেব্রিকেটেড নিউজ। দূতাবাস সূত্র থেকে জানানো হয়েছে যে আয়াতুল্লাহ খামেনি বর্তমানে তেহরানেই অবস্থান করছেন এবং তার নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। আসলে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গুজব ছড়ানো খুব সহজ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক সময় সাধারণ মানুষ যাচাই না করেই এগুলো বিশ্বাস করে ফেলে। এই ধরনের সেন্সিটিভ তথ্যগুলো প্রচারের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি হওয়া উচিত। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে পশ্চিমা কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা এই ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আপনারা যদি খেয়াল করেন, গত কয়েক বছরে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে অনেকবারই এই ধরনের গুঞ্জন ছড়িয়েছে, যার বেশিরভাগই পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এই ধরনের গুজব ছড়ানোর পেছনে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের যাচাইকৃত আন্তর্জাতিক খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আসলে আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন নতুন কিছু নয়। ইরানের দূতাবাস আরও উল্লেখ করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা নিয়মিতভাবে তার অফিসিয়াল বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন এবং সম্প্রতি বেশ কিছু বড় ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্তে স্বাক্ষরও করেছেন। তাই কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া এই ধরনের স্পর্শকাতর সংবাদে কান না দেওয়ার জন্য দর্শকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ তথ্যটি পৌঁছে দিতে, তাই এই ইস্যুটির প্রতিটি আপডেট আমরা আপনাদের জানাতে থাকব। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বইছে ঝড়, আর এর কেন্দ্রবিন্দুতে আছেন খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ঘনিষ্ঠ সহকারী। ইসরায়েলি পুলিশ সম্প্রতি নেতানিয়াহুর কার্যালয়ের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে আটক করেছে এবং এই ঘটনাটি নিয়ে পুরো দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে অত্যন্ত গোপনীয় বা ক্লাসিফাইড কিছু তথ্য ফাঁসের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট এবং পুলিশ যৌথভাবে এই তদন্ত পরিচালনা করছে। বলা হচ্ছে এই তথ্য ফাঁসের ফলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারত এবং বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এটি একটি বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। যদিও নেতানিয়াহুর কার্যালয় থেকে দাবি করা হয়েছে যে আটককৃত ব্যক্তি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় ছিলেন না এবং তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সরাসরি যোগসূত্র নেই, তবে বিরোধী দলগুলো এই সুযোগে সরকারের উপর চাপ বাড়াচ্ছে এবং তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা জানেন যে নেতানিয়াহু আগে থেকেই বিভিন্ন আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, আর এখন নতুন করে সহকারীর আটকের ঘটনা তাকে আরও চাপে ফেলবে কিনা সেটাই দেখার বিষয়। সাধারণ জনগণের মধ্যে এই ঘটনাটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য যদি এভাবে ফাঁস হয়ে যায় তবে তার সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই পুরো আইনি প্রক্রিয়াটি এখন আদালতের পর্যবেক্ষণে রয়েছে
এবং অনেক তথ্যই গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে। আপনারা কি মনে করেন এই ঘটনাটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আপনাদের ভাবনাগুলো আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার অন্যকে সঠিক তথ্য জানতে সাহায্য করবে। আমরা এই মামলার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। আসলে এই ধরনের হাই প্রোফাইল গ্রেফতারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পাচ্ছে, কারণ এটি সরাসরি একটি দেশের শীর্ষ নেতৃত্বের নির্ভরযোগ্যতার ওপর প্রশ্ন তোলে। তাই নিরপেক্ষভাবে পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্যে পৌঁছানো কঠিন হলেও বিষয়টি যে নেতানিয়াহু প্রশাসনের জন্য স্বস্তিদায়ক নয় তা বলাই বাহুল্য। ইউক্রেন ও রাশিয়ার চলমান সংঘাত এবার এক নতুন মোড় নিয়েছে, যেখানে রাশিয়া প্রথমবারের মতো তাদের অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী কিছু সমরাস্ত্র মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন অস্ত্রগুলো মোতায়েনের ফলে যুদ্ধের ময়দানে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যদিও রাশিয়া নির্দিষ্টভাবে এই অস্ত্রের নাম প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে এগুলো হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন বা অত্যন্ত শক্তিশালী দূরপাল্লার কোনো মিসাইল সিস্টেম হতে পারে। ক্রেমলিনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইউক্রেনের ভেতরে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা দূরপাল্লার অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। এই অত্যাধুনিক অস্ত্রগুলো এতই দ্রুতগতিসম্পন্ন যে প্রচলিত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এগুলো আটকানো প্রায় অসম্ভব। এই ঘটনাটি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ উন্নত প্রযুক্তির অস্ত্রের ব্যবহার যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ করে তুলতে পারে। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর পক্ষ থেকেও পরিস্থিতির ওপর গভীর নজর রাখা হচ্ছে। সাধারণ ইউক্রেনীয় নাগরিকদের ওপর এর প্রভাব কেমন হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে তা নিয়ে এখন বড় ধরনের জল্পনা চলছে। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার সামরিক প্রযুক্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এবার সরাসরি অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারের ঘোষণাটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরি করেছে। আপনাদের কি মনে হয়, এই আধুনিক অস্ত্রের মোতায়েন কি যুদ্ধের শেষ দ্রুত করে আনবে নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে? আপনাদের বিশ্লেষণটি কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে যুদ্ধের এমন সব গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেতে পারেন। রাশিয়ার এই পদক্ষেপকে অনেকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন, যাতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আরও বেশি সহায়তা দেওয়া থেকে বিরত থাকে। তবে অন্যদিকে ইউক্রেনও তাদের মিত্রদের কাছ থেকে আরও উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে পুরো অঞ্চলটি এখন একটি চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আশা করি উভয় পক্ষই আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে। তবে বর্তমান পরিস্থিতি বলছে সামনের দিনগুলো বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। প্রতি বছরই এই সময়টাতে নোবেল শান্তি পুরস্কার নিয়ে নানা ধরনের জল্পনা থাকে, তবে ট্রাম্পের নাম আসায় বিষয়টি এবার ভিন্ন মাত্রা পেয়েছে। তার সমর্থকরা দাবি করছেন যে অ্যাব্রাহাম অ্যাকর্ডস বা মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিতে ট্রাম্প যে ভূমিকা পালন করেছিলেন তার জন্য তিনি এই পুরস্কারের যোগ্য। তবে এই জল্পনা নিয়ে নোবেল কমিটির অবস্থান খুবই স্পষ্ট এবং তারা সবসময় একটি গোপনীয়তা বজায় রাখে। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী মনোনীত ব্যক্তিদের নাম 50 বছরের আগে জনসমক্ষে প্রকাশ করা হয় না, তাই আনুষ্ঠানিকভাবে কার নাম তালিকায় আছে তা জানার কোনো সুযোগ নেই। তবে কমিটি এটা স্পষ্ট করেছে যে যে কেউ মনোনয়ন দিতে পারলেও পুরস্কারটি দেওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত কঠোর মানদণ্ড অনুসরণ করেন। ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিয়ে জনমতের দুটি ভাগ রয়েছে। এক পক্ষ মনে করছে তিনি আন্তর্জাতিক কূটনীতিতে প্রথা ভাঙা সাফল্যের পরিচয় দিয়েছেন, অন্যদিকে সমালোচকরা বলছেন তার অনেক সিদ্ধান্তই ছিল বিতর্কিত। ট্রাম্প নিজেও বেশ কয়েকবার জনসভায় নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কোনো কাজ করেছেন নাকি এটি কেবলই রাজনৈতিক প্রচারণা? আপনাদের যুক্তিগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখুন। এই ধরনের আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে গভীর আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান। নোবেল কমিটি সবসময়ই চেষ্টা করে এমন কাউকে পুরস্কৃত করতে যিনি বিশ্ব শান্তিতে সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছেন। ট্রাম্পের মনোনয়ন নিয়ে যে জল্পনা চলছে তা মূলত রাজনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও নোবেল কমিটি তাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য পরিচিত। আমরা জানি আপনারা এই ধরনের নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ পছন্দ করেন, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। বিশ্ব রাজনীতিতে কার প্রভাব কতটুকু এবং কে শান্তির
জন্য কতটুকু কাজ করছেন তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে, আর আমরা সেই বিতর্কের প্রতিটি দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে, কারণ ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তেহরান থেকে জানানো হয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো ধরনের হামলা চালায়, তবে এই অঞ্চলে থাকা মার্কিন নৌঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন যে তারা যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত, এবং তাদের কাছে এমন সব মিসাইল ও ড্রোন রয়েছে যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন লোহিত সাগর এবং পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের এই অবস্থানের ফলে পুরো অঞ্চলে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার এবং তেলের দামের উপর বিশাল প্রভাব ফেলতে পারে, কারণ হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলো এই উত্তেজনার কারণে ঝুঁকির মুখে পড়তে পারে। ইরান দাবি করছে যে তারা এই অঞ্চলে কেবল আত্মরক্ষামূলক অবস্থান নিচ্ছে এবং অন্য কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় না, তবে তাদের উপর কোনো হামলা হলে তারা চুপ করে বসে থাকবে না। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনাদের ভাবনা কি? আপনারা কি মনে করেন এই হুমকি কেবল কথার লড়াই, নাকি সত্যিই বড় কোনো সংঘাতের পূর্বাভাস? আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে আমাদের জানান। আর আন্তর্জাতিক খবরের এমন নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন যে বড় ধরনের যুদ্ধ এড়াতে হলে উভয় পক্ষকেই কূটনৈতিক পথে ফিরে আসতে হবে, তবে বর্তমানে যে বাকযুদ্ধ চলছে তাতে পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে। আমরা সবসময়ই চাইব শান্তি বজায় থাকুক, তবে যুদ্ধের এই দামামা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নতুন কোনো সংবাদের আপডেট নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।